বলিউড মানেই তখন ছিল রোমান্টিক হিরোদের রাজত্ব, চকলেট বয় লুক আর মিষ্টি হাসি। এইটা না থাকলে কেউ হিরো হওয়ার কথা ভাবতেই পারতো না। ঠিক তখনই 1991 সালের 22শে নভেম্বর স্ক্রিনে আসলো এক জোড়া তীব্র চোখ। কোনো গান নেই, কোনো হাসি নেই, শুধু দুটো বাইকের উপর পা রেখে এক যুবক স্প্লিট করে এন্ট্রি নিল। পুরো ইন্ডাস্ট্রি চমকে গেল। নেপোটিজমের ভিড়ে হারিয়ে না গিয়ে নিজের আলাদা একটা জনরা তৈরি করতে এলেন তিনি, অজয় দেবগন। আমরা শুরু করছি অজয় দেবগনের কেরিয়ারের একটি রিভিজিট। আজকের ভিডিওতে আলোচনা করব তার কেরিয়ারের গোল্ডেন ফার্স্ট 10 ইয়ার্স। 3টি পার্টে এই ভিডিও বানানো হবে। চলুন শুরু করি আজকের প্রথম পার্ট। অজয় কিন্তু হিরো হতে চাননি, তিনি চেয়েছিলেন ক্যামেরার পেছনে থাকতে। কিন্তু ডিরেক্টর কুক্কু কোহলি তার মধ্যে সেই স্পার্কটা দেখেছিলেন। ফুল আর কাঁটে রাতারাতি তাকে অ্যাকশন সুপারস্টার বানিয়ে দেয়। এরপর জিগার আর বিজয়পথ দিয়ে তিনি প্রমাণ করেন যে স্টান্টের জন্য ডামি ব্যবহার করা তার ডিকশনারিতে নেই। হি ওয়াজ দ্য অরিজিনাল অ্যাকশন কিং। কিন্তু একটা সময় সমালোচনা শুরু হলো, অজয় কি শুধু অ্যাকশনই পারেন? অজয় উত্তর দিলেন পারফরমেন্স দিয়ে। দিলওয়ালে মুভিটা মনে আছে? সেই ইন্টেন্সিভ অভিনয়। আর 1995 সালের নাজায়েজ, এখানে আমরা এক অন্য অজয়কে দেখলাম, শান্ত কিন্তু ভয়ঙ্কর। তিনি বুঝিয়ে দিলেন তার চোখই কথা বলে। ইটস নট জাস্ট অ্যাবাউট মাসলস, ইটস অ্যাবাউট ইন্টেন্সিটি। আবার শুরু হলো সমালোচনা, সিরিয়াস চরিত্র ছাড়া এই নায়ক আর কিছুই পারে না। অজয় দেবগন জবাব দিলেন তার অভিনয় দিয়ে। 1997 সালে তিনি সবাইকে সারপ্রাইজ করলেন ইশক মুভিতে অভিনয় করে। কমেডি টাইমিং যে এত পারফেক্ট হতে পারে তা কেউ ভাবেনি। আমিরের মতো মিস্টার পারফেকশনিস্টের পাশে হীরের মতো জ্বলজ্বল করলেন অজয় দেবগন। ঠিক তারপরেই আসলো দ্য মাস্টার স্ট্রোক। সমালোচকদের কাছে আর কিছু প্রমাণ করার নেই তার, কিন্তু নিজের কাছে আছে। তাকে হতে হবে সবার সেরা। এই জেদ তার মনে প্রবল। শুধু বক্স অফিসে রাজা হলে হবে না, সকলকে বুঝিয়ে দিতে হবে যে ট্যালেন্টেও সে রাজা। 1998 অজয়ের জীবনের অন্যতম শ্রেষ্ঠ বছর। একদিকে প্যার তো হোনা হি থার মতো কিউট লাভ স্টোরি, আর অন্যদিকে মহেশ ভট্টের জখম। জখম মুভিতে কোনো লাউড অভিনয় ছিল না, ছিল শুধু পেইন আর ইমোশন। আর এই মুভিটির জন্যই তিনি তার প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড ছিনিয়ে নিলেন। হি প্রুভড দ্যাট হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টরস ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড। তবে এটা তো শুরু মাত্র। এখনও বেশ কয়েকটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া তার বাকি আছে। 90 দশকের শেষে আসলো সঞ্জয় লীলা ভনসালীর হম দিল দে চুকে সনম। সলমান খান আর ঐশ্বরিয়ার প্রেম তখন তুঙ্গে। তাদের সেই কেমিস্ট্রির মাঝেও একজন বনরাজ দর্শকের মন কেড়ে নিয়েছিল তার ম্যাচিউরিটি দিয়ে। প্রেমের থেকেও বড় হয়ে ধরা দিল দায়িত্ব। অজয় বুঝিয়ে দিলেন ভালোবাসা কাকে বলে। হি ওয়াজ অলওয়েজ এ রিস্ক টেকার। এরপর 2000 সালে নিজের প্রোডাকশন হাউস লঞ্চ করা এবং শুরু হলো এক্সপেরিমেন্টাল মুভি করা। অজয় কখনো সেফ গেম খেলেননি। যখনই সমালোচকরা তার নামে নিন্দে করেছেন, তখনই তিনি নিজের জনরা থেকে বেরিয়ে একটা সম্পূর্ণ যারা হাটকে অন্য কিছু করে নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন। আজ থেকে 30 বছর আগে শুরু হওয়া সেই সফর আজ তাকে বলিউডের সিংহাম বানিয়ে দিয়েছে। কোনো গডফাদার ছাড়া শুধুমাত্র নিজের ট্যালেন্ট আর সেই ইন্টেন্সিভ চোখের পাওয়ারে তিনি আজও রাজত্ব করছেন। অজয় দেবগনের প্রথম 10 বছর আমাদের শেখায় যে ইয়োর ওয়াক শুড মেক দ্য নয়েস, নট ইয়োর ওয়ার্ডস। জিরো থেকে শুরু হওয়া এই অভিনেতা প্রথম 10 বছরেই পেয়ে গেল ন্যাশনাল অ্যাওয়ার্ড। আর কি প্রমাণ করার আছে? এখনো অনেক কিছু আছে। অজয় দেবগনের এই 10 বছরের জার্নি তো সবেমাত্র শুরু। অজয় দেবগনের এই শুরুর 10 বছরের জার্নিতে আপনার ফেভারিট মুহূর্ত কোনটা? আমাকে জানান কমেন্ট করে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব অজয়ের নেক্সট 10 বছরের কেরিয়ার দিয়ে। দেখতে হলে আপনাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ যখনই ভিডিও আসবে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।
আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।